ওয়েলকাম সবাইকে আমার ক্লাসে। আমি শুভেন্দু রায়। আজকে আমি টিচিং কনসেপ্ট বা শিক্ষাদানের ধারণা নিয়ে আলোচনা করব। তো প্রথমে একটি প্রশ্ন করি, শিক্ষক কি করেন? শিক্ষক হলেন পড়ান, শিক্ষক জ্ঞান দেন বা শিক্ষক গাইড করেন। আসলে টিচিং শুধু পড়ানো নয়, এটি একটি পরিকল্পিত উদ্দেশ্যমূলক প্রক্রিয়া, যার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা হয়। আজকের ক্লাস শেষে তোমরা টিচিং এর অর্থ ব্যাখ্যা করতে পারবে, টিচিং এর বৈশিষ্ট্য বলতে পারবে এবং টিচিং এবং লার্নিং এর সম্পর্ক বুঝতে পারবে। আমরা বিভিন্ন শিক্ষাবিদের সংখ্যা থেকে বুঝতে পারি, টিচিং হলো শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়াকে সঠিকভাবে পরিচালনা ও সহায়তা করা। এটি এমন একটি পরিকল্পিত কার্যক্রম যেখানে শিক্ষক এমন পরিবেশ তৈরি করেন যাতে শিক্ষার্থী নিজে শিখতে পারে। সহজ ভাষায় টিচিং ইকুয়াল টু ফ্যাসিলিটিং লার্নিং, অর্থাৎ শেখাকে সহজ করে তোলা। এবার আমরা দেখে নিই টিচিং এর একটি ডেফিনেশন। টিচিং ইজ দ্য পারপাসফুল ডিরেকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ লার্নিং, যার অর্থ হলো শিক্ষাদান একটি উদ্দেশ্যপূর্ণ কার্যক্রম। এখানে শিক্ষক জানেন তিনি কি শেখাবেন, কেন শেখাবেন এবং কিভাবে শেখাবেন। এবং পরবর্তীতে দেখতে পাচ্ছি টিচিং ইজ এ স্কিলফুল অ্যাপ্লিকেশন অফ নলেজ, এক্সপিরিয়েন্স অ্যান্ড সায়েন্টিফিক প্রিন্সিপালস, অর্থাৎ শুধু বিষয় জানা যথেষ্ট নয়, একজন ভালো শিক্ষককে জানতে হবে শিশু মনোবিজ্ঞান, শিক্ষণ কৌশল, মূল্যায়ন এবং যোগাযোগ দক্ষতা। অ্যান্ড টিচিং ইজ আ প্ল্যান্ড অ্যাক্টিভিটি। কোনো শিক্ষক ক্লাসে গিয়ে হঠাৎ করে পড়ান না, তিনি আগে লেসন প্ল্যান তৈরি করেন, লার্নিং অবজেক্টিভস ঠিক করেন, টিচিং এইডস নির্বাচন করেন। এফিক এই কাজগুলো শিক্ষক করে থাকেন পরিকল্পিতভাবে। আচ্ছা, কেন সব শিক্ষক সমানভাবে সফল হন না এত কিছু করার পরে? কারণ এফেক্টিভ টিচিং এর কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলো টিচার যদি নিয়মিত মেনে না চলেন, তাহলে সমস্ত শিক্ষক পড়ানোর ক্ষেত্রে সফল হবেন না। তাহলে সেই শর্তগুলো কি কি এবার আমরা দেখে নেওয়া যাক। প্রথমে দেখতে পাচ্ছি লার্নিং অবজেক্টিভস। শিক্ষার্থীকে জানতে হবে আজ সে কি শিখবে, এবং ইভ্যালুয়েশন হতে হবে, যা শেখানো হলো তা শিখেছে কিনা তা যাচাই করতে হবে থ্রু ইভ্যালুয়েশন। টিচিং ইজ আ সিস্টেমেটিক প্রসেস। এখানে তিনটি উপাদান আছে, টিচার, লার্নার অ্যান্ড লার্নিং এনভায়রনমেন্ট। এই তিনটিকে একসাথে সিস্টেমেটিক ভাবে কাজ করে যেতে হবে। এবার আমরা দেখে নেব টিচিং এর বৈশিষ্ট্যগুলো কি কি। টিচিং ইজ অ্যান ইন্টালেকচুয়াল অ্যাক্টিভিটি, কারণ শিক্ষকতা দিতে গেলে শিক্ষককে চিন্তা করতে হয়, প্রতিটি শিক্ষার্থীর জন্য আলাদা কৌশল ব্যবহার করতে হয়। এবং দ্বিতীয়টি দেখতে পাচ্ছি টিচিং ইজ বোথ আর্ট অ্যান্ড সায়েন্স। আর্ট, আর্ট অর্থাৎ কারণ শিক্ষককে সৃজনশীল হতে হয়, সেক্ষেত্রে আমরা টিচিংকে আর্ট বলতে পারি। এবং বিভিন্ন সাইকোলজিক্যাল প্রিন্সিপালের উপর ভিত্তি করে শিক্ষকতা দিতে হয়, তাই টিচিংকে আমরা সায়েন্সও বলতে পারি। টিচিং টেক প্লেস ইন ডাইনামিক এনভায়রনমেন্ট। সমাজ যেহেতু পরিবর্তিত হচ্ছে, প্রযুক্তি যেহেতু পরিবর্তিত হচ্ছে, তাই টিচিংও পরিবর্তিত হবে, তাই টিচিং ইজ অলওয়েজ ডাইনামিক। এবং আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে টিচিং এর তিনটি লেভেল আছে, ডিফারেন্ট লেভেলস অফ টিচিং। কি কি? মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল এবং রিফ্লেক্টিভ লেভেল। মেমোরি লেভেল স্মৃতিশক্তির উপর নির্ভর, আন্ডারস্ট্যান্ডিং লেভেল স্মৃতিশক্তি প্লাস বোধগম্যতার উপর নির্ভর, এবং রিফ্লেক্টিভ লেভেল হচ্ছে হাই লেভেল অফ থিঙ্কিং ইন টিচিং। টিচিং ইজ কন্টিনিউয়াস প্রসেস। লার্নিং কখনো শেষ হয় না, লাইফ লং লার্নিং, তাই টিচিংও চলমান। অ্যান্ড টিচিং ইজ আ নোবেল প্রফেশন। একজন শিক্ষক ট্রেনিং গ্রহণ করেন, প্রফেশনাল এথিক্স মেনে চলেন, সমাজের সেবা করেন টিচিং এর মাধ্যমে। অ্যান্ড টিচিং ইজ অলসো এ সোশ্যাল সার্ভিস। শিক্ষক শুধু বই পড়ান না, তিনি একজন ভালো নাগরিকও গড়ে তোলেন। আজকের ক্লাসে তাহলে আমরা শিক্ষকতা সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারলাম, এবং শিক্ষাদানের সম্পর্কে আমাদের একটি পরিষ্কার স্পষ্ট ধারণাও তৈরি হলো, এবং শিক্ষাদানের বৈশিষ্ট্য সম্পর্কেও জানতে পারলাম। ওকে।
আজকের ক্লাস এতটুকুই সমাপ্ত। ধন্যবাদ।